হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 190 ভিডিও পার্ট নাম্বার আজকে 16 করব। কোর্সে দেখি 19 থেকে লাস্ট ভিডিওতে আমরা 2 দাগেরটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3। আমি এমন একটি সংখ্যা খুঁজি, ধরে নাও সংখ্যাটা আমরা খুঁজলাম এক্স, যার 1/3 বলছে 1/3, 1/3 সেটা হচ্ছে এক্সের 1/3, মানে যার বলতে এখানে সংখ্যাটার কথা বলেছে, সংখ্যাটির 1/3 থেকে তার 1/4 এক কম। 1/4 মানে 1 থেকে 4, তার বলতে এখানে আবার সংখ্যাটির কথা বলেছে এক্স এর 1/4 থেকে কম। কম মানে আমরা কি জানি, বিয়োগ করতে হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা 1 করব। তাহলে আমরা যেহেতু সংখ্যাটা জানি না, তাহলে আমরা লিখব সেক্ষেত্রে মনে করি সংখ্যাটি আমরা এক্স ধরলাম। এবার বলেছে যার 1/3, যার বলতে এখানে সংখ্যাটির কথা বলেছে, তাহলে আমরা এক লাইন লিখে নিব সংখ্যাটির 1/3। এই যার মানে হচ্ছে সংখ্যাটির কথা বলেছে, তাই লিখব সংখ্যাটির 1/3, 1/3, সংখ্যাটির 1/3। এর অর্থ হচ্ছে সংখ্যাটি কত ছিল এক্স, তার 1/3 অংশ থাকলে মনে রাখবে যে সেটা গুণ করতে হয়। তৃতীয়াংশ বলতে 1/3, তাহলে এটাকে গুণ করলে আমরা কি পাবো, এক্সের সাথে 1 গুণ হলে পরে এক্সই হবে, আর নিচে থাকবে 3। এরপরে কি বলেছে, বলছে তার থেকে 1/4, তাহলে আমরা লিখব সেক্ষেত্রে আবার সংখ্যাটারই হবে, তার বলতে এখানে সংখ্যাটির কথা বোঝায়, তাহলে আবার সুতরাং দিয়ে লিখব যে সংখ্যাটির 1/4, তার মানে একই রকমভাবে এক্স এর 1/4 কথার অর্থ হচ্ছে 1/4, তাহলে এটা এক্সের সাথে 1 গুণ হলে পরে এক্স হবে, নিচে 4। এবার আমরা লিখব শর্তানুসারে বা প্রশ্নানুসারে। আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। এর মানে এটা থেকে এটা এক কম আছে, মানে 1 দিব, তাহলে আমরা লিখব শর্তানুসারে x-3 মানে x/3 মাইনাস আমরা বসাবো x/4 ইকুয়াল টু কম মানে বিয়োগ, এদের দুজনের বিয়োগ হবে 1। তাহলে এই লাইনটাও মনে রাখবো আমরা, যে অঙ্কে যদি আমরা স্টার চিহ্ন দিয়ে লিখে দিলাম কম কথাটা পাই, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে বিয়োগ করতে হবে, বেশি থাকলে পরে যোগ করতে হয়। এই ছোট ছোট লাইনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার এটাকে সলভ করি, যেহেতু সমীকরণ গঠন বলেছে তাহলে কিন্তু আমার সমীকরণটি চলে আসে, সেটা হচ্ছে সমীকরণটি এটা। তাহলে আমরা লিখব, এটাকে সলভ করে নিই, 3 আর 4 লসাগু করব, তাহলে 3, 4 একই ঘরে আমাদের দুজনকে পাবো না, এর জন্য আমরা কি করব, এদের গুণ করব। 3 4 কত হবে, 12 হবে, এই 12টা আমরা নিচে বসাবো, 3-এর ঘরে নামতা পড়বো 12 পর্যন্ত, 3 অক্ষ 3, 3 9 6, 3 3 9, 3 4 12, দেখো 4 পেলাম, এই 4টা এক্সের সাথে গুণ হবে, তাহলে হবে 4x মাইনাস 4-এর ঘরে নামতা পড়বো 12 পর্যন্ত, 4 অক্ষ 4, 4 2 8, 3 4 12, 3 পেয়েছি, এই 3টা এক্সের সাথে গুণ হবে, তাহলে হবে 3x ইকুয়াল টু 1। 4x থেকে 3x বিয়োগ করলে x পাবো, নিচে 12
ইকুয়াল টু 1। এই 1-এর নিচে 1 নিয়ে আমরা কি করব, কণা কণা গুণ করব। যেমন 1-এর সাথে x গুণ করলে পরে x, আর 12-এর সাথে 1 গুণ করলে পরে 12। তাহলে নির্ণয় সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব নির্ণয় সংখ্যাটি হচ্ছে কত, 12, যেহেতু আমরা x ধরেছিলাম। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি এটা একটা উত্তর আমাদের। আরেকটা উত্তর সমীকরণ চেয়েছে, তাহলে আমরা লিখব যে নির্ণয় সমীকরণ সেটা এটা দেখে দেখে বসাবো। x - 3, x - 4, x - 3 মাইনাস x - 4 ইকুয়াল টু 1। এরপরে নেক্সট পার্ট নাম্বার 17-এ আমরা 4-এর অঙ্কটা করব।